রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও দুনিয়ার মানুষ, নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমনি ভাবে ফরজ, তোমার যদি ক্ষমতা থাকে, সক্ষমতা থাকে, তোমার উপর হজ করা যেমনি ভাবে ফরজ, সম্পদ থাকলে তোমার উপর বৎসরে একবার যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে সকল ফরজের পরে হালাল পন্থায় রিজিক অন্বেষণ করা, জীবিকা অন্বেষণ করা, হালাল তরিকায় রিজিক অন্বেষণ করা, জীবিকা অন্বেষণ করা, এটাও তোমার উপর ফরজ করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন ব্যক্তি 10 টাকা দিয়ে একটি কাপড় খরিদ করলো, 10 টাকা দিয়ে একটি জামা কিনলো, 10 টাকার ওই জামার মধ্যে সে যে 10 টাকা ব্যয় করেছে, 10 টাকা খরচ করেছে, ওই 10 টাকার মধ্যে 1 টাকা ছিল হারাম, বাকি 9 টাকা ছিল হালাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, জেনে নাও, বুঝে নাও, ওই 10 টাকা দিয়ে খরিদকৃত কাপড়ের মধ্যে 1 টাকা হারাম ছিল। ওই 1 টাকা হারামের কারণে গোটা 10 টাকা হারাম হয়ে গিয়েছে, গোটা কাপড়টা হারাম হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই কাপড় সে পরিধান করবে, ততক্ষণ পর্যন্ত তার নামাজ, তার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الربا 70 هوبة أيسرها أن ينكح الرجل أمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم فصل عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه محمد آکر صداقت کو بتایا صداقت کو بتا پر کفر کو مٹایا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله আসমান জমিন গায়রুল্লাহ পীর মাজার গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله পূর্বাচল সমবায় বসতি লিমিটেড ও এলাকাবাসীর উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের সকলেরই প্রিয়, আমাদের অভিভাবক অধ্যাপক দিদারুল আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আজকের এই আজিমুশান মাহফিলের প্রধান অতিথি গ্রিনবিলি হাউজিং সোসাইটি এবং আজমনগর সোসাইটির সম্মানিত চেয়ারম্যান, গ্রিনবিলি আল আমিন মসজিদ সহ বিভিন্ন মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি, আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ সৈয়দ আজমউদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার মাথার তাজ ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে সমাবেত আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানা কেরাম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, দূর দূরান্ত থেকে আগত দিন পিপাসু ইলম পিপাসু সম্মানিত মুহতারাম হাজিরিন, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা,
আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থ হায়াত, নেক হায়াত দারাজ করে এই জান্নাতি আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে, সমস্বরে আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে রবের শুকরিয়া আদায় করছি। সকলেই আনন্দ চিত্তে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতেও অনেক বেশি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশা, সরকার দু আলম, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন, আকায়ে নামদার, তাজদার মদিনা, রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় নির্ধারণ করে দিয়েছে। সেই বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 278 এবং 79 নং আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, আপনারা যদি দোয়া করেন, আমার নির্ধারিত সময়ে উক্ত আয়াতে কারিমা এবং উক্ত হাদিসকে সামনে রেখে নির্ধারিত বিষয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 78 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দা বান্দিগণ, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ও আমার মুমিন বান্দা বান্দি, তোমরা যে সুদী লেনদেন করতে, সেই সুদী লেনদেনের যা অবশিষ্ট আছে তা তোমরা ছেড়ে দাও, তা তোমরা পরিহার করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ তাআলা বলছেন, ও আমার মুমিন বান্দা বান্দি, তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকো, তাহলে তোমরা এই মুহূর্ত থেকে তোমরা যে সুদী লেনদেনে জড়িত ছিলে, সেই সুদী লেনদেনের যা অবশিষ্ট আছে তোমরা এই মুহূর্ত থেকে তোমরা তা ছেড়ে দাও, পরিহার করো। এটা আমার আদেশ। এই আদেশ শোনার পরেও তোমরা যদি সুদী লেনদেন পরিহার না করো, তোমরা তোমাদের সুদী লেনদেন চালিয়ে যাও, অব্যাহত রাখো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশ তোমরা সুদী লেনদেন বাদ দাও। আমার আদেশ অমান্য করে যদি তোমরা সুদী লেনদেন করো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। আল্লাহ তাআলা বলছেন, আমার আদেশ শোনার পর তোমরা যারা সুদী লেনদেনে জড়িত ছিলে,
তোমরা যদি সুদী লেনদেন পরিহার করে, তোমরা যদি তাওবা করে সঠিক পথে চলে আসো, সুদী লেনদেন ছেড়ে দাও, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমরা সুদী লেনদেনে তোমাদের যে মূলধন তোমরা মানুষের কাছে দিয়েছিলে, সেই মূলধনের হক তোমাদের, সেই মূলধন তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার আদেশ শোনার পরেও এই সুদী লেনদেনের সাথে জড়িত থাকবে, তারা আমার আদেশ লঙ্ঘন করে, তারা নিজেদের উপর জুলুম নিজেদের উপর জুলুম করেছে, নিজেদের উপর জুলুম করবে। আর যারা নিজেদের উপর জুলুম করবে, ওয়ালা তুজলামুন, যারা নিজেদের উপর যারা জুলুম করবে না, আমার আদেশ শোনার পর যারা সুদী লেনদেন পরিহার করবে, তাদের উপরও আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো প্রকারের জুলুম করা হবে না। এই আয়াতে কারিমাই আমরা স্বাভাবিক সরল অর্থে এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য আদেশ করা হয়েছে যে আমরা যেন সকল প্রকারের সুদী লেনদেন ছেড়ে দিই। আপনারা আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? এমন একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, যেই বিষয়ে কথা বললে আমাদের সমাজের অনেক মানুষের কাছে সেই বিষয়টি অপছন্দনীয়। কারণ বর্তমান সমাজে, বর্তমান রাষ্ট্রে, বর্তমান বিশ্বে এই সুদী লেনদেন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে মানুষ এই কথা বুঝতে শুরু করেছে, মানতে শুরু করেছে যে মনে হয় ইসলামের মধ্যে সুদী লেনদেনকেও জায়েজ করা হয়েছে, হালাল করা হয়েছে। এমন পর্যায়ে পৌঁছেছে যে আমরা হালাল মনে করে আমরা সুদী লেনদেনের সাথে ইচ্ছায় অনিচ্ছায় জড়িত হয়ে যাচ্ছে। আমার পূর্বে আমার বন্ধুবর আজমনগর শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি জাহান্নামের ভয়াবহতা নিয়ে কিছু কথা বলেছেন। আমরা সকলেই জাহান্নাম থেকে বাঁচতে চাই, চাই কি চাই না? আমরা সকলেই জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? জাহান্নাম থেকে আমরা যারা বাঁচতে চাই, আমরা যারা জান্নাতে যেতে চাই, শুধুমাত্র চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যেই রাস্তা, যেই পথ বাতলিয়ে দেওয়া হয়েছে, যেই কাজগুলো করলে আমরা জান্নাতে যেতে পারবো, যেই কাজগুলো ছাড়লে আমরা জান্নাতে যেতে পারবো, সেই কাজগুলো যদি আমরা করি, আমল করি, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আর শুধু চাইলাম, আশা করলাম, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ আমরা করলাম না, জাহান্নাম থেকে বাঁচার কাজ করলাম না, যা কিছু আমাদের জন্য নিষেধ করা হয়েছে সেই নিষিদ্ধ বিষয়ের সাথে জড়িয়ে গেলাম, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়াটা স্বপ্নই থেকে যাবে, আমাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুজ যারিয়াতে ইরশাদ করছেন,
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার একমাত্র উদ্দেশ্য হলো আমরা এই পৃথিবীতে এসে যেন আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার ইবাদত শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত আদায় করা, দান সদকা করা, এটাকেই আমরা ইবাদত মনে করি। নেক আমল, ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। নেক আমল হলো ওই জিনিসকে বলে ইমতিসালু আওয়ামিরিল্লাহ। নেক আমল সেটা হওয়ার জন্যে দুটি কাজ আমাদেরকে করতে হবে। নাম্বার 1, ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যা যা করার জন্য আদেশ করা হয়েছে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। নামাজ পড়া আল্লাহর হুকুম, রোজা রাখা আল্লাহর হুকুম, হজ করা আল্লাহর হুকুম, এই কাজগুলো করতে হবে। ওয়াজতিনাবু নাওয়াহিহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কাজগুলো আমাদের জন্য করা নিষেধ করা হয়েছে, যেই কাজগুলোর উপর নিষেধাজ্ঞা এসেছে ওই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। যা করতে বলা হয়েছে তা করতে হবে, যা থেকে বেঁচে থাকতে বলা হয়েছে তা থেকে বেঁচে থাকতে হবে। তখন গিয়ে হবে নেক আমল, তখন গিয়ে হবে ইবাদত। আমরা আল্লাহ তাআলার ইবাদত যদি আমরা সত্যিকার অর্থে করতে চাই তাহলে আমাদেরকে সকল প্রকারের হারাম বর্জন করতে হবে। এই দুনিয়াতে বসবাসের জন্যে আমাদের সকলের জীবিকার প্রয়োজন। জীবিকা অর্জন করা এটাও আল্লাহ তাআলার ইবাদত। নামাজ পড়া যেমনি ভাবে ইবাদত, হালাল ভাবে জীবিকা অর্জন করা এটাও কি ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম ইরশাদ করছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে তোমাদের নামাজ যখন আদায় হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। মসজিদে বসে থাকার প্রয়োজন নেই। নামাজ শেষ, তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক তালাশ করার জন্য তুমি জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেমনি ভাবে নামাজের আদেশ এসেছে ঠিক তেমনি ভাবে হালাল পন্থায় রিজিক অন্বেষণের আদেশও এসেছে। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও দুনিয়ার মানুষ, নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমনি ভাবে ফরজ, তোমার যদি ক্ষমতা থাকে, সক্ষমতা থাকে, তোমার উপর হজ করা যেমনি ভাবে ফরজ, সম্পদ থাকলে তোমার উপর বৎসরে একবার যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে সকল ফরজের পরে হালাল পন্থায় রিজিক অন্বেষণ করা, জীবিকা অন্বেষণ করা, হালাল তরিকায় রিজিক অন্বেষণ করা, জীবিকা অন্বেষণ করা, এটাও তোমার উপর ফরজ করা হয়েছে। হালাল পন্থায় রিজিক অন্বেষণ করা এটাও আমাদের উপর কি ফরজ, এটাও ইবাদত। হালাল পন্থায় যদি আমরা রিজিক অন্বেষণ না করি
হারাম পন্থায় যদি আমরা ইনকাম করি, হারাম খাবার যদি আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমাদের যত নেক আমল আছে সেই নেক আমলগুলো কবুল হবে না। এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم وفيه درهم حرام لم يقبل الله صلاته ما دام عليه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন ব্যক্তি 10 টাকা দিয়ে একটি কাপড় খরিদ করলো, 10 টাকা দিয়ে একটি জামা কিনলো, 10 টাকার ওই জামার মধ্যে সে যে 10 টাকা ব্যয় করেছে, 10 টাকা খরচ করেছে, ওই 10 টাকার মধ্যে 1 টাকা ছিল হারাম, বাকি 9 টাকা ছিল হালাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, জেনে নাও, বুঝে নাও, ওই 10 টাকা দিয়ে খরিদকৃত কাপড়ের মধ্যে 1 টাকা হারাম ছিল। ওই 1 টাকা হারামের কারণে গোটা 10 টাকা হারাম হয়ে গিয়েছে, গোটা কাপড়টা হারাম হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই কাপড় সে পরিধান করবে, ততক্ষণ পর্যন্ত তার নামাজ, তার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, তুমি হারাম টাকা দিয়ে যত সুন্দর পাঞ্জাবি পরো, জুব্বা পরো, কাপড় খরিদ করো, সেই হারাম টাকা দিয়ে তুমি যত ইবাদত করো, যত সেজদা দাও, তোমার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলার দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো আমাদের ইনকাম হালাল হতে হবে, আমাদের উপার্জন হালাল হতে হবে। যাদের উপার্জন হারাম, যারা অবৈধ পন্থায় উপার্জন করে, যারা অবৈধ পন্থায় রিজিক অন্বেষণ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الجنة جسد غذي بالحرام। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তির দেহ জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির দেহ হালাল রিজিক দ্বারা বৃদ্ধি হয়েছে, যেই ব্যক্তির দেহ, যেই ব্যক্তির শরীর হালাল খাদ্য দ্বারা বর্ধিত হয়েছে, গঠন হয়েছে, ওই ব্যক্তির দেহ জান্নাতে প্রবেশ করবে না। আমাদের শরীরের মধ্যে মানুষের ওজন হয় 60, 70, 50 কেজি। তার মধ্যে রক্ত, মাংস, হাড্ডি মিশ্রণ থাকে। সেই রক্ত, মাংস, হাড্ডির মধ্যে 1 টুকরো গোশত, 1 টুকরো রক্ত যদি হারাম খাদ্য থেকে গঠন হয়ে থাকে, তৈরি হয়ে থাকে, তাহলে আপনার গোটা শরীর জান্নাতে যাওয়ার জন্য হারাম হয়ে যাবে, আপনার দেহ জাহান্নামী হবে। তো এই জন্য মুহতারাম হাজরিন, আমি বলেছিলাম আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। জান্নাতে যাওয়ার কাজ নামাজ পড়া, রোজা রাখা, হজ করা। ঠিক তেমনি ভাবে জান্নাতে যাওয়ার অন্যতম কাজ হলো হারাম থেকে বেঁচে থাকা, হালাল পন্থা ইনকাম করা। আল্লাহ তাআলা হালালের মধ্যে বরকত রেখেছেন।
হারামের মধ্যে আল্লাহ তাআলা বরকত তুলে নিয়েছেন। পৃথিবীতে দেখবেন অনেক মানুষ আছে যার মান্থলি ইনকাম 1 কোটি টাকা, কিন্তু তার গোটা ইনকামটা হারাম। আমাদের অত্র এলাকার মধ্যে দেখবেন অনেক মানুষ আছে যারা হারাম পন্থায়, অবৈধ পন্থায় ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করে, কিন্তু দেখা যায় তাদের জীবনের মধ্যে বরকত নেই, শান্তি নেই। 10 লক্ষ টাকা মাসে ইনকাম, তার মাসে হসপিটাল বিল চলে যায় 5 লক্ষ টাকা। তার সন্তান ইয়াবাখোর, মদদি, শরাবি, সে নেশা করার জন্য বাবার পকেট থেকে 2 লক্ষ টাকা নিয়ে যায়। দিন শেষে দেখা যায় 1 মাস শেষ হলে তার 10 লক্ষ টাকা খরচ হয়ে আরো 2 লক্ষ টাকা তার ঋণ হয়ে যায়। তার এত টাকা সত্ত্বেও তার টাকার মধ্যে বরকত হচ্ছে না, তার কারণ তার টাকা হারাম। অনেক মানুষ আছে যারা অল্প টাকা ইনকাম করে, কিন্তু এত খরচের পরেও, দ্রব্যমূল্যের এত বৃদ্ধির পরেও সেই মানুষগুলো সেই অল্প পুঁজি দিয়ে, অল্প টাকা দিয়ে তারা সুন্দরভাবে চলতে পারে, সম্মানের সাথে থাকতে পারে। দেখা যায় 10,000 টাকা বেতন মসজিদের ইমামের, মাস শেষে দেখা যায় আল্লাহ তাআলা তাকে এত বরকত দেন যে মাস শেষে তার আরো 2,000 টাকা বেঁচে যায়। আছে না? তো হারামের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে বরকত রাখেন নাই। যারা হারাম খাবে তাদের কলব থেকে ইবাদতের যে মজা আছে, ইবাদতের যে আগ্রহ আছে, সেই আগ্রহ আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা হারামখোর তাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, তাদের কাছে মসজিদের আজান ভালো লাগবে না, তাদের কাছে দ্বীনি মাহফিল ভালো লাগবে না, কারণ সে হারাম ভক্ষণ করার কারণে তার কলবটা নষ্ট হয়ে গিয়েছে। হারামের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখেননি, বরকত রেখেছেন হালালের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের জন্য যেই পশুগুলো হালাল করেছে, গরু খাওয়া হালাল না হারাম? আমাদের দেশে কোরবানির সময় লক্ষ লক্ষ গরু জবেহ হয়। আমাদের দেশে প্রত্যেক দিন কসাইরা গরু জবেহ করে। বিয়ে, শাদী, আকিকা, বিভিন্ন অনুষ্ঠানে গরু জবেহ হচ্ছে। আমাদের জন্য কুকুর খাওয়া হালাল না হারাম? হারাম। এই হারাম প্রাণী কোরবানির সময় জবেহ হয় না। এই হারাম প্রাণীর গোশত কোনো মানুষ খায় না। কিন্তু আমরা যদি জরিপ করে দেখি, এই গরু বৎসরে বাচ্চা দেয় একটা, কুকুর বৎসরে বাচ্চা দেয় অনেকগুলো। কিন্তু আপনি বাইজিদ এরিয়ার মধ্যে যদি হিসাব করেন, তাহলে গরুর সংখ্যা বেশি পাবেন না কুকুরের সংখ্যা বেশি পাবেন? গরুর সংখ্যা বেশি, কারণ গরু খাওয়াকে আল্লাহ তাআলা হালাল করেছেন। এত জবাই হচ্ছে, এত গোশত আমরা খাচ্ছি, তারপরেও গরুর কোনো শর্ট নেই। বৎসরে বাচ্চা দিচ্ছে একটা, কুকুর বৎসরে এতগুলো বাচ্চা দিচ্ছে, তারপরেও দেখবেন কুকুরের তুলনায় গরুর সংখ্যা অনেক বেশি। আল্লাহ তাআলা হালালের মধ্যে বরকত দান করেছে। মুহতারাম হাজরিন, আমরা আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিই যে আমরা হালালের উপর থাকবো নাকি হারামের উপর থাকবো। হালাল ডান দিকে গিয়েছে, হারাম গিয়েছে বাম দিকে। হালাল জান্নাতের দিকে গিয়েছে, হারাম গিয়েছে জাহান্নামের দিকে। সিদ্ধান্ত আমাদের, ডিসিশন আমাদের, যে আমরা কি ডানপন্থী হব, হালালপন্থী হব নাকি হারামপন্থী হব, জান্নাতি হব নাকি জাহান্নামী হব। আমাদের সিদ্ধান্ত। আমাদের একটা সিদ্ধান্তই পারে আমাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে প্রবেশ করাতে।
আজকের এই মাহফিল তখন সার্থক হবে যদি আজকের এই মাহফিল থেকে কোনো একজন ব্যক্তি যে সুদের সাথে জড়িত ছিল, হারামের সাথে জড়িত ছিল, আজকের এই মাহফিল শোনার পরে সে প্রতিজ্ঞা করেছে যে আজকে থেকে আমি সকল হারাম বর্জন করলাম, শত কষ্ট হলেও আমি হালাল পথে থাকব। এই প্রতিজ্ঞা নিয়ে সে যদি সকল হারাম থেকে বাঁচতে পারে, সে যদি হালালের পথে থাকে, তাহলে আজকের এই মাহফিল ইনশাআল্লাহ সার্থক হবে। বর্তমান জামানার মধ্যে হালাল পথে চলতে গেলে অনেক কষ্ট হয়। হালাল পথে চলতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই হালাল পথে যারা চলবে তাদের জন্য জান্নাত রয়েছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যেতে চায়, তাদের জান্নাতে যাওয়ার পথ এতটা মসৃণ নয়, সহজ নয়। জান্নাতে যাওয়ার পথ অনেক কণ্টকাকীর্ণ, অনেক কঠিন। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য আশা করো, জান্নাতে যাওয়ার জন্য চাও, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে হালাল পন্থা ইনকাম করতে চাও না, হালাল পথে থাকতে চাও না। হালাল পথে থাকতে গেলে কষ্ট হয়, হালাল পথে থাকতে গেলে এসির বাতাস পাওয়া যায় না, হালাল পথে থাকতে গেলে গরুর গোশত কিনে খাওয়া যায় না, হালাল পথে থাকতে গেলে বিবি বাচ্চাদেরকে দামি দামি কাপড় খরিদ করে দেওয়া যায় না, হালাল পথে থাকতে গেলে বড় বড় বিল্ডিং করা যায় না। দুনিয়ার মধ্যে তোমাদেরকে কষ্ট করতে হয়, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। হালাল পথে থাকতে গেলে তোমার জন্য ভালো ঘর থেকে মেয়ে দেওয়ার জন্য বাবারা চায় না। দুনিয়ার মধ্যে কষ্টের সম্মুখীন তোমাদেরকে হতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য যেই কাজগুলো তোমাদেরকে করতে হয়, ওই কাজগুলো করার দ্বারা তুমি যে প্রশ্নের সম্মুখীন হচ্ছ, বিপদের সম্মুখীন হচ্ছ, কষ্টের সম্মুখীন হচ্ছ, রাসূল বলেন যারা জান্নাতে যেতে চায় তাদের কাজগুলো দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে কষ্টের সম্মুখীন করবে, তাদেরকে মুসিবতের সম্মুখীন করবে। কারণ জান্নাতটাকে আল্লাহ তাআলা কষ্ট নামক জিনিস দিয়ে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। জান্নাতটাকে আল্লাহ তাআলা কষ্ট নামক জিনিস দ্বারা ঢেকে দিয়েছেন। যে কাজগুলো করলে দুনিয়াতে কষ্ট হবে, সেই কষ্ট নামক জিনিস যেগুলো রয়েছে, সেই জিনিসগুলো দ্বারা জান্নাতকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। যারা সেই কষ্ট করবে, সেই কঠিন পথ পাড়ি দিবে, তাদের সামনের স্থান হলো জান্নাত। আর যারা দুনিয়ার মধ্যে আরাম আয়েশ, দুনিয়ার মায়া মুহাব্বতে পড়ে হারামের সাথে জড়িত হয়ে গিয়েছে, যেভাবে চেয়েছে সেভাবে সে ভোগ বিলাস করেছে, দুনিয়ার মধ্যে খুব আরাম আয়েশ করেছে, রাসূল বলেন জাহান্নামকে আল্লাহ তাআলা দুনিয়ার সকল সুখ শান্তি দ্বারা বেষ্টন করেছে। দুনিয়ার সুখ শান্তি শেষ, তার স্থান হবে জাহান্নাম। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা যদি আমাদের চিরস্থায়ী ঠিকানা, চিরস্থায়ী গন্তব্য জান্নাতকে বানাতে চাই, তাহলে আমাদেরকে আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা সকলেই আজকে থেকে সকল প্রকারের হারাম আমরা বর্জন করব ইনশাআল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছি আমরা যাদের ইনকাম হারাম, কিন্তু তারা খাবার খাওয়ার সময় হালাল খুঁজে। অনেক দেখবেন লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে যারা বিদেশে অবস্থান করছে, তারা বিদেশে গিয়ে বিদেশে
রেস্টুরেন্টে খাবার খেতে বসলে তারা বলে যে হালাল খাবার আছে কিনা, শূকরের গোশত আমি খাবো না। আমরা এখন খাবারের ক্ষেত্রে হালাল খুঁজি, যে আমরা মরা মুরগি খেতে চাই না, শূকরের গোশত খেতে চাই না। আমরা খাবারের সময় যেমনিভাবে হালালকে গুরুত্ব দিই, আমাদের মধ্যে ইনকামের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে আমরা সেই হালালটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। অনেক মানুষ আমরা হারামের সাথে জড়িত হয়ে যাচ্ছে। তো এই জন্য মুহতারাম হাজরিন, আমরা যারা হারাম বর্জন করতে চাই, যেই কাজগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম করা হয়েছে, সেই কাজগুলোর মধ্যে অন্যতম জীবিকা উপার্জনের মাধ্যম হলো সুদী লেনদেন করা। কি করা? সুদী লেনদেন। আমাদের সমাজে আমরা অনেকেই আছি যারা সুদী লেনদেনের মাধ্যমে আমরা আমাদের জীবিকা উপার্জন করি, আছে না নাই? আমরা যারা এই সুদী লেনদেনের সাথে জড়িত, আমরা সুস্পষ্টভাবে হারাম উপার্জনের সাথে জড়িত, হারামের সাথে জড়িত। একটি বিষয় খেয়াল রাখবেন, শরীয়তের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু হারাম করা হয়েছে তা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। যা কিছু হালাল করা হয়েছে তা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ما أحل الله في كتابه فهو حلال وما حرم في كتابه فهو حرام। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যা যা হালাল করা হয়েছে কিয়ামত পর্যন্ত সেই বিষয়গুলো হালাল থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যা যা হারাম করা হয়েছে কিয়ামত পর্যন্ত ওই বিষয়গুলো হারাম থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যা কিছু আল্লাহ তাআলা হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালালই থাকবে। সেটাকে পরিবর্তন করে হারাম বানানোর এখতিয়ার, ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেননি। যেই জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেই জিনিসকে পরিবর্তন করে হালাল করার ক্ষমতা, এখতিয়ার আল্লাহ তাআলা কাউকে দেননি, এমনকি আমাদের নবীকে পর্যন্ত দেননি। আমাদের নবীকে যদি সেই ক্ষমতা দিয়ে না থাকে, তাহলে আমাদের সংবিধান কি আল্লাহ তাআলার হারামকে হালাল করতে পারবে? আমাদের দেশের আইন আল্লাহর আইনকে পরিবর্তন করে হারামকে হালাল করতে পারবে? একটি হাদিস শোনালে আপনারা বুঝতে পারবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা একটি বিষয়ে সতর্ক করেছেন। বুখারীর বর্ণনায় এসেছে 5267 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে আমাদের মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অবস্থান করেছেন। রাসূলের অন্য স্ত্রীদের মধ্যে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা, তারা দুজন পরামর্শ করল যে রাসূল যায়েনবের ঘরে একটু বেশি অবস্থান করে। স্বাভাবিকভাবে যারা সতীন তারা আরেক সতীনকে একটু হিংসা বিদ্বেষ করে, এটা স্বাভাবিক বিষয়। উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রীগণকে, যারা নবীর স্ত্রী ছিলেন, তারাও রাসূলকে কাছে পাওয়ার জন্যে অন্য স্ত্রীকে হিংসা করত। একদিন যায়েনব রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূল অবস্থান করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা উভয় মিলে পরামর্শ করল যে রাসূল যখন যায়েনবের ঘর থেকে বের হয়ে আসবে, আমরা রাসূলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মাগফিরের দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। তাহলে হবে কি,
রসুল চিন্তা করবে জাইনাব আমাকে মাগাফির নামক দুর্গন্ধ ফল সে আমাকে খাওয়িয়েছে, আমি জৈনবের ঘরে কম অবস্থান করব। তাদের পরিকল্পনা মাফিক রসুল যখন হযরতে জাইনাব রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে বের হয়ে আসলেন, একজন স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার ঘর থেকে এসেছেন? সে আপনাকে কি খাওয়িয়ে দিয়েছে যে আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ পাওয়া যাচ্ছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলো? জৈনবের ঘরে তো আমি মাগাফির নামক দুর্গন্ধ ফল আমি খাইনি, আমি তো জৈনবের ঘর থেকে মধু খেয়ে এসেছি। মধু আমাদের জন্য হালাল না হারাম? হালাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর রাসূল বললেন, জৈনবের ঘর থেকে আমি মধু খেয়ে এসেছি, সেই মধু খাওয়ার কারণে যদি আমার মুখ থেকে দুর্গন্ধ আসে, তাহলে এই মুহূর্ত থেকে আমি আমার নিজের জন্য মধু খাওয়াকে হারাম করে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাথে সাথে ওহী চলে আসলো। কোরআনুল কারীমের 28 নম্বর পারার সূরাতুত তাহরীমের প্রথম আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, আপনার জন্য আমি মধু খাওয়াকে হালাল করেছি, গোটা উম্মতের জন্য আমি মধু খাওয়াকে আমি হালাল করেছি। আমি যেই জিনিসকে খাওয়ার জন্য হালাল করেছি, সেই জিনিসকে আপনি নিজের জন্য হারাম করে নিয়েছেন। তার কারণ কি? আমি যেই জিনিসকে হালাল করেছি, কিয়ামত পর্যন্ত তা সকলের জন্য হালাল থাকবে, কেউ নিজের জন্য ওই জিনিসকে হারাম করতে পারবে না। এমনকি আপনি নিজেও নিজের জন্য যে মধুকে হারাম করেছেন, আপনি সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসে আপনি নিজের জন্য মধুকে হালাল করে নিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিষয়গুলো হালাল, সেটা তিনি পরিবর্তন করার ক্ষমতা রাখেননি। সুতরাং আমাদের দেশের মধ্যে যদি এমন কোনো বিষয় হারাম বলা হয়, যেই বিষয়কে আল্লাহ তাআলা হালাল করেছেন, কোনো সংবিধান, কোনো আইন, কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী তারা যদি এমন আইন করে, তাহলে সেই আইন কি আমাদের জন্য মানা উচিত, নাকি সেই আইনকে লাথি মেরে ফেলে দিতে হবে? আমাদের দেশের মধ্যে এমন আইন আছে যে আইন আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছে। যেমন একজন ছেলে সে যখন প্রাপ্তবয়স্ক হবে, আরেকজন মেয়ে সে যখন বালেগা হবে, প্রাপ্তবয়স্কা হবে, তাদের জন্য বিয়ে করা আল্লাহ তাআলা হালাল করেছেন। কিন্তু আমাদের দেশের মধ্যে আইন করা হয়েছে, মেয়ে হলে 18 বছরের পূর্বে বিয়ে করা যাবে না, দণ্ডনীয় অপরাধ। ছেলে হলে 21 বছরের নিচে বিয়ে করা যাবে না, দণ্ডনীয় অপরাধ। যদি বিয়ে হয়, তাহলে যে বিয়ে পড়াবে ছেলের মা বাবা সহ সবাইকে আইনের আওতায় নিয়ে জেলখানায় বন্দী করা হবে। এমন আইন আমাদের দেশে আছে না নাই? এই আইন আল্লাহর দেওয়া হালালকে হারাম করা হয়েছে। সুতরাং আমরা জোর দাবি জানাবো, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার তারা কোরআন বিরোধী যেই সকল আইন তারা আমাদের দেশের মধ্যে বাস্তবায়ন করেছে, অনতিবিলম্বে ওই সকল কোরআন সুন্নাহ বিরোধী আইনগুলোকে বাতিল করে নতুন করে কোরআন সুন্নাহ অনুযায়ী সংবিধান রচনা করতে হবে।
আমাদের এই দেশে আমরা চাই এই দেশ কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হোক। এই দেশের সংসদে কোরআন সুন্নাহ অনুযায়ী আইন পাশ করা হোক। আমরা চাই কি চাই না? সুতরাং আমাদের 90% মুসলমানের দাবিকে সম্মান জানিয়ে সরকারের উচিত হবে ওলামায়ে কেরামের পরামর্শে সংবিধান সংস্কার কমিটি যারা দায়িত্বে রয়েছেন ওলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে নতুন সংবিধান তৈরি হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, যে আলোচনায় ছিলাম, আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালাল। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, গ্রিন ভ্যালি হাউজিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক আলহাজ সৈয়দ আজমউদ্দিন সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আহলান সাহলান মারহাবান, নারে তাকবীর। আমাদের প্রধান অতিথিকে তিনার প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আলোচনায় মনোযোগ দিই। আমাদের আজকের মাহফিলকে আমাদের প্রধান অতিথি আগমন করাই মাহফিল কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে মোবারকবাদ জানাচ্ছি। মুহতারাম হাজরিন, আমরা এদিকে মনোযোগ দিই। যেই আলোচনায় ছিলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যা কিছু হালাল করা হয়েছে তা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। যা কিছু হারাম করা হয়েছে তা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। আল্লাহ তাআলার দেওয়া হালালকে পরিবর্তন করে হারাম বানানোর ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেননি। আল্লাহ তাআলার দেওয়া হারামকে হালাল বানানোর ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেননি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে সুদকে হারাম করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য সুদী লেনদেনকে হারাম করা হলো, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হলো। ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এবার আমার সাথে আপনারা বলুন, সুদ হালাল না হারাম? আমার কথা বুঝতেছেন আপনারা? সবাই একটু জোর আওয়াজে বলেন, সুদ হালাল না হারাম? যাদের আওয়াজ ছোট হবে, বুঝতে হবে তাদের মধ্যে সুদী লেনদেনের গন্ধ আছে। সুদ হালাল না হারাম? ব্যবসা হালাল না হারাম? আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। সুতরাং কিয়ামত পর্যন্ত সুদ হারাম হবে। পৃথিবীর যত বড় প্রধানমন্ত্রী হোক না কেন, যত বড় ব্যবসায়ী হোক না কেন, যত বড় আইন প্রণেতা হোক না কেন, সে যদি সুদী লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে, আমরা তাওহীদি জনতা মুসলমানরা ওই নেতা, ওই আইনকে আমরা আস্থা করে নিক্ষেপ করব, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত সুদ হারাম। আরেকটি মূলনীতি শুনুন, হালাল এবং হারামের মাঝে এমন কিছু বিষয় আছে
যেই বিষয়গুলো নিয়ে সন্দেহ রয়েছে, যে বিষয়টি হালাল নাকি হারাম, অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই না, সন্দেহে পড়ে যাই না। এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হালাল বিষয়গুলোকে সুস্পষ্ট করে দিয়েছেন, হারাম বিষয়গুলোকে সুস্পষ্ট করে দিয়েছেন। এই হালাল এবং হারামের মাঝখানে এমন কিছু বিষয় রয়েছে যেগুলোর মধ্যে সন্দেহ রয়েছে, বিষয়টি হালাল হবে নাকি হারাম হবে, এই বিষয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান ইত্তাকা মিনাল মুশাব্বাহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। যে ব্যক্তি এই সন্দেহযুক্ত জিনিস থেকে নিজেকে বাঁচাবে, সে ব্যক্তি তার দ্বীনকে, তার সম্মানকে রক্ষা করল। হালাল এবং হারামের মাঝে এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা সন্দেহের মধ্যে পড়ে যাই। মাঝে মধ্যে আমাদের কাছে ফোন দেওয়া হয়, হুজুর এই কাজটা করেছি, এটা কি হালাল হবে নাকি হারাম হবে? ব্যাংকে টাকা রেখেছি, সেই টাকার মধ্যে আমাকে বাৎসরিক একটা ইন্টারেস্ট দিচ্ছে, সেই টাকা আমি নিতে পারবো কি পারবো না? মাঝে মধ্যে এমন সন্দেহ আছে না? এই যে সন্দেহ, যে জিনিসগুলো নিয়ে রাসূল বলেন, তোমার কলবের মধ্যে যে বিষয় নিয়ে সন্দেহ হবে, সন্দেহযুক্ত বিষয় থেকেও তুমি বেঁচে থাকো। হারাম থেকে তো বেঁচে থাকবেই, সন্দেহযুক্ত বিষয় থেকেও তুমি বেঁচে থাকো। সন্দেহযুক্ত বিষয় থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, তাহলে তুমি তোমার দ্বীনকে, তুমি তোমার সম্মানকে রক্ষা করতে পারবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্টভাবে সুদকে হারাম করা হয়েছে। সুতরাং এই সুদ কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। এই সুদকে বিভিন্ন রকম নাম দিয়ে, এই সুদী লেনদেনের উপর বিভিন্ন ইসলামিক নাম দিয়ে যদি এই সুদকে কেউ হালাল করতে চায়, তাহলে সুদ কোনোদিন হালাল হবে না। মুহতারাম হাজরিন, আমার পরবর্তী বক্তা তিনি চলে এসেছেন। আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করছি এখানেই। আমাকে যে নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে, সুদী লেনদেনের বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য, আল্লাহ তাআলার কোরআনুল কারীমে সুদী লেনদেন করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। এই সুদের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন যে যারা সুদী লেনদেন করবে, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য যেন প্রস্তুতি গ্রহণ করে। সুদী লেনদেনের অনেকগুলো ভয়াবহতা রয়েছে, অনেকগুলো ক্ষতি রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রিবা 70 হুবা। যারা সুদী লেনদেন করে তারা এমন মারাত্মক, ভয়াবহ, জঘন্য অপরাধ করে, যেই অপরাধের 70-এর বেশি মারাত্মক ভয়াবহ স্তর রয়েছে। সবচাইতে নিম্নমানের স্তর হলো আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। সুদী লেনদেন করার সর্বনিম্ন গুনাহ হলো, যেই ব্যক্তি সুদী লেনদেন করলো সে যেন নিজের জনম দুঃখিনী গর্ভধারিণী মার সাথে সে জিনা করলো। নাউযুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে যত খারাপ মানুষই হোক না কেন,
সে মদদি হতে পারে, সে সন্ত্রাসী হতে পারে, কিন্তু সে কোনোদিন কল্পনা করতে পারবে না সে তার নিজের মার সাথে জেনা করবে। সুদি লেনদেন করা মানে হচ্ছে নিজের মার সাথে জেনা করা। এটা সুদি লেনদেনের সর্বনিম্ন গুনাহ। এবার চিন্তা করুন সুদি লেনদেনের সবচাইতে বড় গুনাহ কি? মুহতারাম হাজরিন, আমরা যদি মুমিন হয়ে থাকি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমাদের জন্য আদেশ করা হয়েছে যে তোমরা যদি মুমিন হয়ে থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তোমরা এই মুহূর্ত থেকে সুদি লেনদেন ছেড়ে দাও। তাহলে আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, নিজেদেরকে যদি আমরা ঈমানদার দাবি করি, মুমিন দাবি করি, আমরা আজকে থেকে সকল প্রকারের সুদি লেনদেন আমরা ছেড়ে দেব। বর্তমান সময়ের মধ্যে অসহায় গরিব মানুষকে এই সুদি লেনদেনের সাথে জড়িয়ে ফেলছে আমাদের দেশের বিভিন্ন এনজিও সংস্থাগুলো, বিভিন্ন ব্র্যাক এনজিও সংস্থা। এগুলো আমাদের দেশের মানুষকে, বিশেষ করে সাধারণ গরিব নিম্নবিত্ত মানুষকে এই লেনদেনের সাথে জড়িয়ে ফেলছে। যারা গার্মেন্টসে চাকরি করে তারাও এই এনজিওর ফাঁদে পড়ে তারা সুদি লেনদেনের সাথে জড়িত হয়ে যাচ্ছে। যারা ছোটখাটো ব্যবসা করে তাদের ফাঁদে পড়ে সুদি লেনদেনের সাথে জড়িত হয়ে যাচ্ছে। অথচ মুসলমান, আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি নিজেকে আশিকে রাসূল দাবি করেন, আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনি যে সুদি লেনদেনের সাথে জড়িত হচ্ছেন, এই সুদি লেনদেনের সাথে জড়িত হওয়া মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। সুদি লেনদেনের মানে হচ্ছে আপনি নিজেকে নিজের জন্য জাহান্নামকে অবধারিত করা। আমরা যদি সকলেই জান্নাতে যেতে চাই, আমরা সকলে আজকে থেকে ওয়াদাবদ্ধ হই, আমরা সকল প্রকারের হারাম বর্জন করব, শত কষ্ট হলেও আমরা সকলেই হালাল ইনকাম করব, সুদি লেনদেন পরিহার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদি লেনদেন পরিহার করে, হারাম বর্জন করে হালাল পন্থায় ইনকাম করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।